hukba khlainai graduate bodolni motha ni loaji mungbai tini kaisa kokchamung panda songchajakha Agartalani kercho mohniwo o salni pandani bisingti montri Rotonlal Nath narwai okrangni phaimanjagui hukba khlaitiniwo borni samung rokno bo saikhanarkha tai hukbao Tripura haste je thaya tongo aro jotoni slai kaham khlai tongo South Tripura aboni pore khoi hangkor bahaino kaham khlai tongo phiaba uslojak hingangke West Tripura tai kaisa kaini jagarago uslojak abrongno swkakna bagui yapri nahrani kobokha montri Rotonlal Nath tinini o hukba khairokni motha hukba khaini habrokni motha TAGA ni pandao kongnar phuru যে বইটা নিয়ে যান যেমন এতদিন জানতেন যে আমরা পাইনাপল সিজনাল ফ্রুটস এটা ঠিক না আমরা এখন পাইনাপল 12 মাস চাষ করছি এটাকে বলে স্ট্যাগারিং পদ্ধতি এইখানে দেখবেন এই বইটা এরা শুধু কৃষি বার্তা প্রকাশ করছে না 3 মাস পর পর এটা মাঝখানে বন্ধ ছিল আজকে থেকে আবার ওনারা শুরু করছে তো এখানে কিছু সাফল্যের কথা বলেছেন পাইনাপল স্ট্যাগারিং সিস্টেমে আমরা এতদিন জানতাম ডম্বুরে শুধুমাত্র নারকেলগঞ্জে যায় নারকেলগঞ্জে যাওয়ার সময় একটা জায়গা আছে নারকেলগঞ্জ আমবাগান এখানে দেখবেন একজন উচ্চশিক্ষিত যুবক যার নাম স্পাটিং চাকমা সে 14 ধরনের আম সেখানে চাষ করছে এবং বার্মিজ আম কাটিমন আম মিয়াজাকি গৌরমতি বানানা আম অস্টিন চিয়াংমাই ব্ল্যাকস্টোন আম্রপালি এই ধরনের চাষ আমরা এক একটা আমের ওজন কোনোটা 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আছে তো এখানে কৃষি কিভাবে উঠছে এবং ফুল চাষে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় আমাদের কৃষকরা দেখাচ্ছে যদিও এখনো 55% ফুল এখনো বাইরে থেকে আসে আগে আসতো 80% ফুল বাইরে থেকে এখন আমাদের কৃষকরা ধীরে ধীরে ফুল চাষে স্বয়ংবর হওয়ার চেষ্টা করছে এবং অসময়ে সবজি কিভাবে করতে হয় এরা জানে এখানে এটিএম বিটিএম কথা বলছে অফিসাররা তো জানেই তারাও জানে তো এখানে এসে তাদের কি সুবিধা অসুবিধা যেমন আমাদের দেখবেন আপেল কুল এটা একটা এই রাজ্যে খুবই ভালো হচ্ছে তো কৃষিতে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সফলতা লাভ করছি এবং এটার পেছনে এই সংগঠনের বিরাট একটা ভূমিকা রয়েছে এবং আমরা দেখলেন কিছুদিন আগে 24 তারিখ আজকে কত একদিন আগে প্রধানমন্ত্রী আবার ত্রিপুরাতে 50 কোটির উপরে টাকা পাঠিয়ে দিয়েছে ডাইরেক্ট কৃষকদের হাতে কারণ কৃষকরা যদি না থাকে এই যে আমি দুপুরে রুটি খেয়ে আসলাম এটাকে আমি বানিয়েছি আপনারা যে দুপুরে ব্রেকফাস্ট করলেন আপনি বানিয়েছেন আমরা কেউ বানাচ্ছি না তাহলে কৃষকদের আমরা অন্নদাতা ভগবান বলি এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের হাতে আরো অধিক আয় যেন তাদের হয় এই জন্য দেশের সরকার এবং রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে তো যারা এই ধরনের সহযোগিতা করছে তাদের পাশে আমাদের সরকার রয়েছে এবং আপনাদের এরা শুধুমাত্র ডেভেলপমেন্টের কাজে থাকছে না তারা ত্রাণ সামগ্রী পর্যন্ত বিতরণ করেছে এখানে একটা কথা শুনলাম আমার মনে আছে আমি প্রথম যেদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম আমি বলেছিলাম সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কাউকে আপনাদের বাদ দিয়েও চলবে না কাউকে বাদ দিয়ে এই যে আমি এখানে এসছি বাড়ি থেকে বেরোয় যে এসছি যে রাস্তাটা আমি বানাইনি রাস্তাটা কেউ বানিয়েছে শ্রমজীবী মানুষ বানিয়েছে সেই রাস্তার উপর দিয়ে আমি গাড়ি এসেছে আমার গাড়িটাও আমি বানাইনি গাড়িটা চালিয়েছে ড্রাইভার তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি মনে করি মুকেশ আম্বানির মতো ধনী ব্যক্তিও অন্যের উপর নির্ভরশীল হতে পারে
কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই জিনিসটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে জীবনে আমাদের কোনো দুঃখ থাকবে না। আমরা অহংভাবে চলে যাই, অহংভাবে চলে যাই। আপনাদের একটু আগে রজত শর্মা, বিখ্যাত সাংবাদিক, একটু আগে একটা ইন্টারভিউতে বলছিল যে সবচেয়ে খারাপ জিনিসটা কি, বলছে সবচেয়ে নেশার থেকেও খারাপ জিনিস হলো অহংকার। যদি রাত্রে আপনি নেশা খেয়ে ঘুমিয়ে নেশা করলেন, পরের দিন কিন্তু নেশা চলে যাবে, অহংকার কিন্তু যাবে না। এই যে বসে আছে, আমি যদি মনে করি আরে এরা কি, এরা তো অফিসার, এরা আমার থেকে কি বেশি জানে, মন্ত্রী হয়েছে বলে আমার 4-5টা আলাদা হাত গজায়নি, এই অহংভাব আমরা ছাড়তে পারলে আমরা তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হতে আমাদের বেশি সময় লাগবে না। আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রিসভার সদস্যরা, আমরা চাই সকলে মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য। আমরা সব দিকে সাকসেস হয়েছে কথা বলবো না, কিন্তু গত 7 বছরে এই আগামী 9 তারিখ বোধহয় খুব সম্ভব 9 মার্চ আমাদের বোধহয় 2 বছর, এই সেকেন্ড গভর্নমেন্টের 2 বছর পূর্ণ হবে। এই 7 বছরে 5 আর 2 7 বছরে ত্রিপুরা রাজ্যের যে ডেভেলপমেন্ট হয়েছে, আমার 55 বছর রাজনৈতিক জীবনে এত উন্নয়ন আমি দেখে থাকে, আমাকে তথ্য দিয়ে বলতে হবে, কিন্তু এত উন্নয়ন দেখিনি। তো কর্মচারীদের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং উন্নয়নের মূল চাবিকাঠি হলো সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বেঁচে রেখে আমাদের মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলি, এই যে কার্যকর করতে হলে দরকার কর্মচারীদের সহযোগিতা। সেজন্য সরকারি অফিসার্স, কর্মচারী, সে গ্রুপ 3 থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত সকলের সহযোগিতা নিয়ে আমাদের চলতে হবে। তো এই জন্যেই আজকে ওনাদের অফিসে আসার জন্য বলেছে, এই জন্য আজকে আসলাম। আপনারাও সহযোগিতা করবেন যাতে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি।